আমার কথা যে রোস্টারটা রোস্ট করার সময় মনে থাকে না যে পরে কোন ক্রিয়েটরদের সঙ্গে দেখা হবে। ক্রিয়েটর? কারা ক্রিয়েটর? তোরা নিজেদেরকে ক্রিয়েটর মনে করিস? সেই ব্যক্তি যে লজ্জাবে ও সুমিকে রোস্ট করেছে বলে সেই জন্য রান্না করে গিয়ে লুকাচ্ছিল না, আসলে ও ওই সুমির মুখই দেখতে চাইছিল না, সেই জন্য আলাদা সাইডে দাঁড়িয়েছিল। যেটা দেখে এই ছাবিগুলো মনে করেছিল যে তাদের ভয়তে নাকি সে নাকি রান্নাঘরে লুকিয়েছে। ব্যাপারটা বুঝতে শেখো দিদি, আগে থেকে হাড়ির খবর না জেনে ডাল ডাল করো না। না এত রোস্ট করেছে সুমিকে, ও নিজে লুকাচ্ছে রান্নাঘরে গিয়ে। ও রান্নাঘরে গিয়ে লুকিয়েছে এটাই তোরা কপাল কর, ও যদি ওখানেই মুখ খুলতো না তাহলে তোদেরই দুর্নাম হয়ে যেত। নীলাঞ্জনাদের বার্থডেতে প্রচুর রোস্টাররা এসেছে, হৃদয় পটপট করে ওদেরকে রোস্ট করে দিচ্ছে, আমার হৃদয় পটপট করে ওদেরকে রোস্ট করে দিচ্ছে। আমার ছাগলচোদা হৃদয়কে আগে কথা বলতে শেখা, তারপরে রোস্ট করতে বলবি। প্রাঙ্ক না একটা রিচার্জ করবো। আমাদের খাবার সার্ভ করছে, আমি খুব খুশি হয়েছি। দাঁড়াও মনা দাঁড়াও, তোমার এই সুখ বেশি দিনের নয়। দাঁড়াও, ওকে একবার তুমি বাড়িতে যেতে দাও, তারপর দেখো ও তোমার কিভাবে রসটা মারি। মূর্খ মহিলা, আজকে এক এক করে সব কথার উত্তর দেবো। ওকে, তো নীলাঞ্জনাদির বার্থডে ছিল 18 নভেম্বর আর আমি তার আগের দিন থেকেই ওখানেই ছিলাম। এটা মনে রাখবে 17 তারিখ থেকে আমি ওখানেই ছিলাম। ছাত্রীরা যেদিন এসেছে সেদিনকে কিন্তু আমি আসিনি, আমি বিশ্বাস করি না। এবার প্রুফ হিসেবে তোমরা আমার ফেসবুক প্রোফাইলের ভিডিওগুলো দেখতে পারো বা নীলদিয়ার সিরুদার ব্লগগুলো দেখতে পারো। এটুকু ক্লিয়ার? কথা কি ক্লিয়ার না? রিসেপশনে আমাদের তিনজনের ফাইনাল লুক, আর আমাদের তিনজনকে কিন্তু ডিফারেন্ট লাগছে। ওকে মা লক্ষ্মী লাগছে। লাল শাড়ি পরলেই সবাই মা লক্ষ্মী হয়ে যায় না, এই লাল শাড়ির ভেতরে কিছু কিছু অলক্ষ্মী মালেরাও লুকিয়ে থাকে।